আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2625 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইজা জানাল আবদ, বান্দা যখন জেনা করতে লাগে, খরাজা আনহুল ঈমান, ঈমান তার থেকে বেরিয়ে যায়, ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ, ও তখন ঈমান তখন মাথার উপরে ছায়ার মতো থাকে, ঈমান পালায় যায়। জেনা করতে লাগলে ঈমান থাকে না। ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন, বলেন তো ঈমান আছে কিনা? 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জেনা হলো দেখা, ওয়াল উজনানি জিনাহুল ইস্তেমা, দুই চোখের জেনা হলো শোনা। আপনি মোবাইলে ইয়ারফোন লাগায় কানে লাগায়ে লালনের গান শুনছেন, রবি ঠাকুরের গান শুনছেন, হিন্দি গান শুনছেন, আপনি একটা বেঈমান, আপনি একটা বেঈমান। আপনার লজ্জাও নাই, শরমও নাই, বেহায়া আপনি। একজন ইবাদত গুজার মানুষ, মুসলিম পরহেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে না। এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে, সবার আছে? নাই? আলহামদুলিল্লাহ। খবরদার ফেসবুক আইডি খুলবেন না, বেঁচে থাকবেন তার থেকে। আপনার তো দরকারই নাই তাতে। মাশাআল্লাহ। হ্যাঁ, সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না, বাটন, তাই না? যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন। এত জঘন্য জিনিস, খারাপ জিনিস ফেসবুক, আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে, খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা। আল্লাহ রাসূল বলছেন, চোখ দিয়েও জেনা করে, ছি 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 ছি, কান দিয়েও জেনা করে, ছি 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 ছি। 14 ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে, 31 নাইট সামনে আসছে, 16 ডিসেম্বর গেছে, বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গান বাজনাতে ভর্তি। আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন, সবাই মঞ্চে সামনে গান গাচ্ছে, ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে, এগুলো সব বেঈমান। কি হাদিস দিয়ে বলছে, অলুজুনানে জেনা হুমল ইস্তেমা, দুই চোখের জেনা হলো, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, ওয়াল লিসান জেনাহুল কালাম, মুখের জেনা হলো কথা বলা, ওয়াল ইয়াদ জেনাহাল বাতশ, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, ওয়ার রিজল জেনাহাল খতা, পায়ের জেনা হলো পা দিয়ে হেঁটে যাওয়া। একটা মহিলার আপনি হাত ধরছেন, আপনি বলেন তো আপনি মুমিন না মুনাফেক? মুনাফেক, মুনাফেক আপনি। আমি আর একটা হাদিস অনুবাদ করি, আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফেক, কত টাটকা মুনাফেক আপনি, আপনার কাছে প্রমাণ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা যুবক ছেলে ছাত্র, আজিজুল হক কলেজের ছাত্র, ওই ছাত্রীর সাথে, ওর সহপাঠীর সাথে কি করে? কথা বলে মোবাইলে। বলেন তো মুমিন না মুনাফেক? সে মুনাফেক। সে আমানতের খেয়ানত করছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে, এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে। শোনেন, একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে, তো কাকে বিয়ে করবে ও? বুঝেন না মনে কথাটা? আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ, তাই না? এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না, এদের সাথে হারাম সম্পর্ক। তো ছেলেটা প্রশ্ন করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে। আমি বুঝতে পেরে বলছি, তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে, এটা বললে না যে? বলছি এইটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো 4টা বিয়ে করতে পারে। ও আমার চেয়ে কত গুণ বেশি চিন্তা করেছে, খেয়াল করেছেন আপনি? মেয়ের কথা জিজ্ঞেস করছে, ছেলের কথা জিজ্ঞেস করে না। কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে, 4টা বিয়ে করতে, আর একটা তালাক দিয়ে আর একটা করতে পারবে, আর একটা মরে গেলে আর একটা করতে পারবে। এইভাবে একটা পুরুষের 10-12টাও হতে পারে না? হতে পারে।
একসঙ্গে 4টা রাখতে পারবে, 5টা পারবে না। বুঝেন মনে হয়, তাই না? একসঙ্গে কয়টা? 4টা রাখতে পারবে। কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না, মরে গেলে আর একটা করতে পারবে, তালাক দিলে আর একটা করতে পারবে, আবার 2 দিন পর একটা মরে গেলে আর একটা করবে। এখনই 4টা হয়ে গেছে, 8টা হয়ে গেল না, করতে পারবে। তো বুদ্ধিগত প্রশ্ন করেছে কার সম্পর্কে? যে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে। চিন্তা করেন, ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই আমি বলে ফেলবো। তো এখন বলেন তো দেখি, একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে, প্রেম করে, সে কয়জনকে বিয়ে করবে? উত্তর দেন আবার। এই উত্তর আছে? এর উত্তর আছে? আগে ওকে চিন্তা করতে হলো হারাম, ও মুনাফেক, ও বেঈমান। এই চিন্তাটা সে করেনি, প্রশ্ন করে বসে আছে আগেই। তওবা তওবা তওবা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।